2022 সালটা গত 19 বছরের মধ্যে বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে সুখের বছর বললেও একটুও বাড়িয়ে বলা হবে না। বাংলার ছেলেরা যখন রণময়দানে ক্লান্ত একের পর এক সমর্থকদের দিয়ে চলছিল হতাশা আর ব্যর্থতা, ঠিক তখন 19 বছর পর সাব ফুটবলের শিরোপা এসেছিল নারীদের হাত ধরে। কাঠমান্ডুর 10 রাতে সেদিন ইতিহাস লেখে দেশে ফিরেছিল সাবিনা, সানজিদা, কৃষ্ণারা। বাংলাদেশের পাগল প্রায় ফুটবল সমর্থকরা রাজকীয়ভাবে ছাদখোলা বাসে বরণ করেছিল সাবিনাদের। রাজকীয় সম্ভাষণা পেয়ে সে কি উচ্ছ্বাস ছিল সানজিদা, কৃষ্ণার স্বপ্নাদের চোখে মুখে। কিন্তু কয়েক বছরের মধ্যেই যে আনন্দ উচ্ছ্বাস ফিকে হয়ে বেদনায় পরিণত হবে সেটাই বা কে জানত। এক পাহাড়সম বেদনা নিয়েই দেশ ছেড়ে চায়নায় পাড়ি জমিয়েছিলেন সে দলের অন্যতম সদস্য আঁখি খাতুন। শুধু দেশের মায়া ত্যাগ করে ক্ষান্ত থাকেননি আঁখি, বরং চোখ রাঙিয়ে বলেছিলেন বাফুফের অনেক কিছু তিনি চাইলেই ফাঁস করতে পারেন। যদিও আঁখি শেষ পর্যন্ত মুখ খোলেননি ঠিক, তবে আঁখি সেই না বলা কথাগুলোই যেন উগলিয়ে দিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ফরওয়ার্ড এবং সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জোড়া গোলে বাংলার জয়ের কাব্য লেখা কৃষ্ণা। গত কয়েকদিন আগে সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে এক স্ট্যাটাসে কৃষ্ণা তার অভিমান, ক্ষোভ, বাফুফের নারী ফুটবলারদের প্রতি অবহেলা সবটাই ফুটিয়ে তুলেছেন। তাতে নড়ে চড়ে বসেছে বাফুফের হর্তাকর্তারা, উত্তপ্ত দেশের ফুটবল পাড়া। তার ফেসবুক পোস্টে কৃষ্ণা মূলত লিখেছেন, 2022-এ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ইনজুরিতে পড়ি। প্রায় 1.5 বছর হয়ে গেছে। পা আগে থেকে ভালো, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়ে উঠতে পারিনি। প্র্যাকটিস করলেই ব্যথা হয়। বাফুফে ফিজিও দিয়ে আমার ট্রিটমেন্ট চলছে। সবাই জানে ইনজুরিটা অনেক রেয়ার। ব্যথা নিয়ে প্র্যাকটিস করছি। দেশে অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। নিজের ক্ষোভ প্রকাশ করেই শুধু থেমে থাকেননি কৃষ্ণা, বরং বাংলাদেশ নারী ফুটবলের এই ফরওয়ার্ড আগের রূপে ফিরে আসতে বেশ মরিয়া। চায়নাতে যখন এশিয়ান গেম খেলতে চাই, 3টা ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছি। ব্যাক টু ব্যাক 2টা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেলাম। একজন প্লেয়ার হিসেবে এটা মেনে নেওয়া খুব দুঃখজনক। কষ্ট একটাই, কখনো কোনো টিমমেট, প্লেয়ার বা কোচকে বলতে দেখলাম না কৃষ্ণা ইনজুরিতে, তাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করানো হোক। কারো কোনো মাথা ব্যথাই নেই। 10 বছরের পরিশ্রম এক নিমিষেই শেষ। অনেক প্লেয়ারকে দেখেছি এভাবে হারিয়ে যেতে। মনে হয় এই দিনটা আর বেশি দিন নেই কৃষ্ণার জন্য। সবাই আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন, যাতে মানসিকভাবে ভেঙে পড়ি, আবার আগের মতো মাঠে ফিরতে পারি। অবশ্য নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলছেন ভিন্ন কথা। যত ডক্টর আছে আমরা সব ধরনের ট্রিটমেন্ট করেছি, ওর সেটা ভালো হয়নি। তারপরে আমাদের জিএস গতকালকেও তাকে বলেছে যে তুমি ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়াতে গিয়ে তুমি ট্রিটমেন্ট করো। কৃষ্ণার ইনজুরি নিয়ে নাকি বাফুফে বেশ সচেতন, এমনকি নাকি কৃষ্ণাকে বিদেশে নেবার পরিকল্পনাও সাজিয়েছিল বাফুফে। এমনটা হলে কে সত্য আর কে মিথ্যা বলছেন, বাফুফে নাকি কৃষ্ণা? সবটাই তো ধ্রুমজাল। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কৃষ্ণার ইনজুরি নিয়ে বাফুফে যদি সচেতনই থাকতো, তবে কেন যে মেয়েটা দীর্ঘ 10 বছর যাবৎ বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দল, যাদের অধীনে ফুটবল খেলছে, সেই মেয়েটা কেন হঠাৎ সেই বাফুফের বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস করতে যাবেন কিসের জন্য? সেটা তো বেশ ভাবায়। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।